মেঘাচ্ছন্ন, তখন বাতাসও যেন এখানে পবিত্র হয়ে ওঠে। জেগে থাকে কিছু ইমারত। ঠিক তেমনি কলম্বোর বুকে দাঁড়িয়ে আছে জামিউল আলফার, লাল সাদার অপূর্ব সমন্বয়, 126 বছরের ঐতিহ্য। স্থানীয়রা যাকে ভালোবেসে ডাকে রেড মস্ক। 1909 সাল থেকে বছরের পর বছর এই শহর বদলেছে শহরের শাসক, রাজনীতি আর এখানকার মানুষ। তবে বদলায়নি পবিত্র এই স্থাপনা, দাঁড়িয়ে আছে সগৌরবে প্রতিটি ইট পাথরে কলম্বো শহরের ইতিহাস সঙ্গী করে। এই শহরেই আবার ক্রিকেটের মেলা জুড়ে বসেছে দক্ষিণ এশিয়ার দুই দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা। খেলার মাঝে তাই শহরের ঐতিহ্যের সাথে মানুষকে পরিচয় করিয়ে দিতে আমাদের গন্তব্য জামিউল আলফার মসজিদে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন শহর বুঝি এই কলম্বো। শহরের পেট্রা অঞ্চলে অবস্থিত এই মসজিদের কাছে আসতেই কানে ভেসে এলো আজানের ধ্বনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দূরত্ব যত কমেছে, আলাদাভাবে নজর কেড়েছে মসজিদটির কারুকার্য। মসজিদে প্রবেশের পরেই চোখে পড়ল এখানে নামাজ পড়তে আসা মানুষদের জন্য বানানো হয়েছে লকার এরিয়া, যেখানে মুসল্লিরা নিজেদের পরিহিত জুতা কিংবা স্যান্ডেল রেখে নিশ্চিন্তে মগ্ন হতে পারেন সৃষ্টিকর্তার ইবাদতে। মসজিদের উঠোনে আছে ছোট্ট একটা পুল। মুসল্লিরা নামাজের আগে এই পুলে নিজেদের পবিত্র করে তবেই প্রবেশ করেন মসজিদের ভিতর। জানা যায় পবিত্র কোরআনে উল্লেখ করা আনার কিংবা ডালিম ফলের আদলে তৈরি করা হয়েছিল জামিউল আলফার। লাল সাদার অপরূপ মিশ্রণ যেমন আনার ফলের ভেতরের সৌন্দর্য বাড়িয়েছে, ঠিক তেমনি এই মসজিদটি বাড়িয়েছে কলম্বো শহরের রূপের সৌন্দর্য। বর্তমানে 6 তলায় এই মসজিদটিতে একসাথে নামাজ পড়তে পারেন প্রায় 10,000 মুসল্লি, যেখানে শুধু পুরুষই নন, আলাদাভাবে নামাজ পড়তে পারেন নারী মুসল্লিরাও। যদিও শুরুর দিকে একসাথে নামাজ পড়তে পারতেন শহরের 1,500 থেকে 2,000 মানুষ, তবে সময়ের পরিক্রমায় ধীরে ধীরে বাড়ানো হয়েছে মসজিদটির পরিধি। জেনে অবাক হবেন, একসময় এর লম্বা বড় গম্বুজ দেখেই ভারত মহাসাগরের নাবিকেরা নিশ্চিত হতেন এটাই শ্রীলঙ্কার কলম্বো শহর। তাই একসময় কলম্বের প্রতীক হিসেবেই পরিচিত ছিল এই লাল মসজিদ। এখানে আপনাকে মুগ্ধ করবে ইসলাম ধর্মের মহানুভবতাও। দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা চাইলেই ঘুরে জানতে পারেন মসজিদটির ঐতিহ্য ও ইসলামের স্বকীয়তা। ভিন্ন দেশের নারী পর্যটকদের পর্দার কথা চিন্তা করে এখানে রাখা হয়েছে নানান মাপের অসংখ্য ট্রেডিশনাল জামা, যেন সব ধর্মের মানুষের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গির প্রকাশ মিলেছে মসজিদটির দায়িত্বে থাকা মানুষগুলোর আচার আচরণে। আনারের আদলে তৈরি করা মসজিদটির প্রতিটি পিলারে খোদাই করা হয়েছে আনার গাছের পাতা। 126 বছর আগেও মানুষের এমন চিন্তা হার মানাবে বর্তমান প্রজন্মের চিন্তাধারাকেও। মসজিদটির দায়িত্বে থাকা মোহাম্মদও এসব ঐতিহ্য আর গৌরবের ইতিহাস তুলে ধরেন ভ্রমণ করতে আসা নানান দেশের পর্যটকদের সামনে। 100 বছরেরও বেশি পুরনো এই ইমারত কেবল পাথরের গাঁথনি নয়, এ যেন আত্মার আশ্রয়, ইতিহাসের দলিল, যেখানে প্রতিটি প্রার্থনায় মিশে আছে কলম্বো শহরের অতীত। লাল সাদার সংমিশ্রণে দাঁড়িয়ে থাকা এই মসজিদ আমাদের শেখায়, বিশ্বাস যত গভীর হয়, সৌন্দর্য হয়ে ওঠে ততটাই নির্মল, ততটাই পবিত্র। কলম্বো থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ।